শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ধারণা আছে 1947 সালের 15ই আগস্টটা শুক্রবার ছিল। তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কি সারা ভারতবর্ষই তো তাহলে সেই অর্থে শুক্রবারই, মানে শুক্রবারই ব্যাপারটা কি, মানে শুক্রবার যাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ নাকি, মানে কাদের বলছে 1947 সালের 15ই আগস্ট তো শুক্রবার ছিল, তাহলে সারা ভারতবর্ষ শুক্রবারই। এইভাবে কি বলুন তো, এটা একটা আমার জানা নেই বাবরের সরকার কখনো চলেছিল কিনা। গণতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছিলেন, তারপরে উনি তার সেই কথা রাখেননি, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তিনি সম্পূর্ণ মানে একটা অনাচারের রাজত্ব তৈরি করেছিলেন। এই সরকারও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে, এমন নয় যে তারা একটা মানে এর মধ্যে দিয়ে মানে এক না একতন্ত্র বা আপনি বলতে পারেন এটা অন্য কিছুভাবে এসেছে, না, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছে। এবং আমি আশা করব যে এই জাতীয় কথা থেকে বিরত রেখে গণতান্ত্রিক সরকার যে তার দায়িত্ব পালন করার কথা উনি সেই দায়িত্ব পালন। আমার কথা হচ্ছে ফাইলটা খুলুন না, আমরাও দেখি যে কারা কারা সেখানে দুর্নীতি করেছে। এই খোলা হবে বলে গত সরকার 15 বছর কাটিয়ে দিল, এই সরকারও 3 মাসেতেই খোলা হবে শুরু করছে। এই খোলা হবে করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি খবরের কাগজে বিভিন্ন জায়গাতে তারই দলের বিভিন্ন লোকেরা ইতিমধ্যে দুর্নীতির দায়ে ধরা পড়া শুরু। এসআইআর হলো, তা এসআইআরে আপনি কটা জিহাদি পেয়েছেন যাদের আপনি বাদ দিয়েছেন? তা স্পষ্টভাবে জেহাদিদের মানে বলুন না যে এই লোকগুলো জেহাদি, এরা জেহাদ করছে, সুতরাং এদেরকে অ্যারেস্ট করা হোক। আমরা চাই তো যে সত্যি যদি কেউ বিদেশি শক্তি আমাদের দেশটাকে অশান্ত করার চেষ্টা করে তাদের গ্রেপ্তার করা হোক। দেখুন, আপনাদের মনে হচ্ছে সরকার নতুন এসেছে, মধুচন্দ্রিমা চলছে, তো আমরা যেটা বুঝতে পারছি যে ওই পুরনো মদ নতুন বোতলে। সুতরাং মানে গুণগতভাবে আগের সরকারের সঙ্গে এই সরকারের তো কোনো তফাৎ পাওয়া যাচ্ছে না, ওরই একটা এক্সটেন্ডেড ভার্সন। সুতরাং আপনারা এটা বলবেন না যে সরকার 3 মাস চলছে। আর সবচেয়ে বড় কথা, এই সরকারের যিনি প্রধান তিনি তো আগের সরকারেরও মানে দ্বিতীয় সেকেন্ড টু ছিলেন দীর্ঘদিন সময়। সুতরাং ওরই একটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে আপনারা এটাকে ধরুন না। হ্যাঁ, আগে যা দুর্নীতি চলছে সেগুলোর কোনো মানে বিশ্বাসযোগ্য সমাধান তো আমরা কিছুই পাচ্ছি না। যেহেতু বিশ্বাসযোগ্য সমাধান পাচ্ছি না, আমরা মনে করছি যে কোনো আলাদা কিছু নেই। সুতরাং বলার সময় তো এখন আছেই, অসুবিধা কি, বলতে তো এখন হবেই। কারণ নতুন সরকার, নতুন চিন্তাভাবনা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে না। 2-একটা ক্ষেত্রে ওই ধরপাকড় ইত্যাদি ব্যাস ওইটুকুনি। ঠিক আছে, আপনি বলুন না কোন ক্ষেত্রে নতুন একটা ব্যাপার তৈরি হয়েছে। আগের সরকারও আমাদের বকেয়া ডিএটা দেয়নি, এই সরকারও টিচারদের বকেয়া ডিএর ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না, এমনকি স্পষ্টভাবে বলছেও না যে গ্র্যান্টিডেনরা বকেয়া ডিএ পাবে, স্পষ্টভাবেও বলছে না। তাহলে এত কিছুই যদি না বলতো আগের সরকারের সাথে তফাৎ কি? মমতা ব্যানার্জি 4% বলে কোনো ব্যবস্থা না করে চলে গেলেন, এনারা দিয়ে দিচ্ছেন অক্টোবর মাস থেকে বলেছেন। কি নাম আপনার? অরিজিৎ। এই যে মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছে না বলে এত লাভালাভি করছেন, মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছেন আমি বলিনি, বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ? জিহাদিদের ঠান্ডা করে দিচ্ছে, জিহাদিদের ব্যবস্থা করছে, এটা আপনারা খুশি নন কি? এই যে এসআইআর হলো, তা এসআইআরে আপনি কটা জিহাদি পেয়েছেন যাদের আপনি বাদ দিয়েছেন? তা স্পষ্টভাবে জেহাদিদের মানে বলুন না যে এই লোকগুলো জেহাদি, এরা জেহাদ করছে, সুতরাং এদেরকে অ্যারেস্ট করা হোক। আমরা চাই তো যে সত্যি যদি কেউ বিদেশি শক্তি আমাদের দেশটাকে অশান্ত করার চেষ্টা করে তাদের গ্রেপ্তার করা হোক। এটা নিয়ে কোনো সন্দেহ, কোনো এন্ডে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলতে চাইছি বা আমরা বলতে চাইছি যে তারা কারা, তাদেরকে আইডেন্টিফাই যদি স্পষ্টভাবে না করেন, কিছু বামপন্থী ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় নামলে তাদের জেহাদি বলে দিচ্ছেন, এটা তো সত্যের অপলাপ হচ্ছে। জেহাদিদের নির্দিষ্ট করুন, তাদের শাস্তির ব্যবস্থা করুন। একজন মানে সরকার হিসেবে মুখ্যমন্ত্রী বলুন বা সরকার, আমি ব্যক্তি মুখ্যমন্ত্রীকে কখনোই বলবো না, হ্যাঁ, তার রাজনৈতিক উচ্চতা অনেক বেশি থাকতে পারে, আমি সরকারের কথা বলছি। সরকার হিসেবে সেটা আমরা সরকারের কাছে আমরা চাই সেটা করুক। জিহাদিরা কই? আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, আপনারা কথায় মুখ্যমন্ত্রী বলেন কেন? সব এর আগের সরকারের সময়ও দেখতাম আপনারা যখন প্রশ্ন করতেন মুখ্যমন্ত্রী বলছে। আরে মুখ্যমন্ত্রী তো একজন ব্যক্তি মানুষ, মুখ্যমন্ত্রী একক নয়। আপনারা বলুন সরকার বলছে, এইভাবে প্রশ্নটা করুন যে সরকার কি বলছিলেন বলুন। সরকার ক্ষমতা এসে তিনি বলছেন আমি সবকিছু করে দেবো, সময় দিতে হবে। এখন উনি জিহাদি সবকিছু করে দিয়ে করছেন, পরে আপনাদের ব্যবস্থা করবেন। কি বলেন শুক্রবারই? আমার যতদূর ধারণা আছে 1947 সালের 15ই আগস্টটা শুক্রবার ছিল। তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কি সারা ভারতবর্ষই তো তাহলে সেই অর্থে শুক্রবারই, মানে শুক্রবারই ব্যাপারটা কি, মানে শুক্রবার যাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ নাকি, মানে শুক্রবারই কাদের বলছে? 1947 সালের 15ই আগস্টটা সম্ভবত শুক্রবার ছিল, তাহলে সারা ভারতবর্ষ শুক্রবারই। এইভাবে কি বলুন তো, এটা একটা মানে বিদ্বেষ ছড়ানো। একটা সরকারের মেবি একটা সরকারের প্রধান কাজ হচ্ছে মানুষে মেলবন্ধন ঘটিয়ে তাকে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া, সামাজিক মানোন্নয়ন, এগুলো সরকারের কাজ। সুতরাং একটা সম্প্রদায়কে আলাদা করে তাদের উপর আক্রমণ, এটা কোনো সরকারের কি কাজ হতে পারে আপনারা বলুন? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যপূর্ণ বলে মনে করি।
এই মন্তব্য আমরা অপ্রত্যাশিত বলে মনে করি। এই মন্তব্য আমরা প্রত্যাশা করি না একজন সংবেদনশীল সরকারের কাছ থেকে, বরঞ্চ আমরা প্রত্যাশা করি সরকার যারা ধরুন এই যে হকারদের কথা বলুন বা ইত্যাদি যারা আছেন তাদের পুনর্বাসনের কথা ভাবুন, তাদের যারা ধরুন আপনার অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ পড়লো তাদের কি করে বেশি সংখ্যক মানুষকে সরকারি ওই পরিষেবার অন্তর্গত করা যায় তার কথা ভাবুন। আমরা একটু পজিটিভ কথা শুনতে চাই, হ্যাঁ, আমরা বিদ্বেষমূলক কথাটা শুনতে চাইছি না। এই যে দেখলাম আমরা যে তেরেঙ্গা যাত্রা হলো বিজেপির শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত, সেই জায়গায় দেখলাম যে অন্য রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলের পতাকা ফেস্টন পোড়ানো হচ্ছে, পায়ে দিয়ে বাড়ানো হচ্ছে, এগুলো কি গুন্ডা দমন আইনের আওতায় পড়ে বলে মনে করেন আপনি? দেখুন, গুন্ডা দমন আইনের আওতায় পড়ে কিনা সেটা তো যারা সরকার, যারা আইনজ্ঞ তারা ঠিক করবেন। হ্যাঁ, আমি তো আইনজ্ঞ নই, কিন্তু আমি মনে করি অত্যন্ত অনৈতিক কাজ এবং এটার বিরুদ্ধেও এফআইআর হওয়া উচিত। যদি নিশ্চিতভাবে কারো ধরুন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে যদি খুব কুরুচিকর কিছু করার জন্য তার বিরুদ্ধে এফআইআর হতে পারে, তাহলে এই ধরনের সুকান্ত ভট্টাচার্যের ছবিতে মালা জুতো পরিয়ে পতাকায় উড়িয়ে দেওয়া বা একটা নির্দিষ্ট রাজনৈতিক স্বীকৃত রাজনৈতিক দলের পতাকাকে পা দিয়ে পিষে দেওয়া, এর বিরুদ্ধে এফআইআর আইনের আওতায় আনা উচিত। আমি গুন্ডা দমন বা শিষ্ট দমন এরকম আলাদা করে কিছুই বলছি না, আমি বলছি এই সমস্ত বিষয়টাকেই আইনের আওতায় আনা উচিত। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি তারা এই বিষয়টা সংবেদনশীলতার সঙ্গে দেখবেন এবং সম্ভবত ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা প্রথমের একটা ইন্টারভিউ শুনেছিলাম, তিনি তো বলেছিলেন যে এই জাতীয় বিষয়টাকে আমরা এন্ডোর্স করব না। তো আমরা ওনার কাছে প্রত্যাশা করছি যে যারা যারা এই জাতীয় কাজ করেছে তাদের উনি সংযত করবেন এবং আইনের আওতায় আনবেন। উনি নন, সরকার। আপনার বয়স কত? 45 বছর। তো দেখেছেন আপনি যে বাবরদের সরকার, কাদের সরকার? বাবরের সরকার বলেছিল, বাবরের সরকার পশ্চিমবঙ্গে কোনো সময় চলেছিলেন, তিনি বলছেন বাবরের সরকার চলছে না, এখন চলছে শ্যামাপ্রসাদের সরকার। কি বলবেন? তা বাবরের সরকার তো পশ্চিমবঙ্গে কখনো চলেনি। আপনার বয়সে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, বাবরের সরকারটা আমার বয়স যদি ধরুন 2000 বছর হলো, তাহলে হয়তো আমি মেবি 1526 সালের প্রথম পানিপথের যুদ্ধ, তারপর থেকে পশ্চিমবঙ্গে মানে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা, তখন বাবর ছিল। কিন্তু আজকে প্রায় 1500 থেকে আজকে 2026, এই 1526 থেকে 2026, এই প্রায় ধরুন এতগুলো বছর আগে যদি আমার বয়স হতো তাহলে বুঝতে পারতাম। দেখুন, এই ধরনের কথাবার্তা আমি আগেও বললাম, এই ধরনের কথাবার্তা অবাঞ্ছিত কথাবার্তা, এগুলো আমরা দুর্ভাগ্যজনক লাগে। এই কথাবার্তা আমরা প্রত্যাশা করি না। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব যে ওনার যা মানে আমি বলবো যে যা রাজনৈতিক উচ্চতা, উনি দীর্ঘদিন রাজনীতি করছেন, এই জাতীয় মানে বিদ্বেষের কথা না বলে আসুন না একটু সম্প্রীতির কথা বলি। আমরা মানুষের সম্প্রীতির কথা বলি এবং বামপন্থীরা দীর্ঘদিন ধরে সেটাই বলে। বামপন্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে সম্প্রীতির কথাই বলে, তারা মেলবন্ধনের কথা বলে। কিন্তু আমি জানি না এই ধরনের বাবরের সরকার চলছে কবে। আপনি তো নিজেই বলছেন, নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর দিচ্ছেন যে কবে বাবরের সরকার চলে। আমার জানা নেই বাবরের সরকার কখনো চলেছিল কিনা। গণতান্ত্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছিলেন, তারপরে উনি তার সেই কথা রাখেননি। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তিনি সম্পূর্ণ মানে একটা অনাচারের রাজত্ব তৈরি করেছিলেন। এই সরকারও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, এমন নয় যে তারা একটা মানে এর মধ্যে দিয়ে মানে একনায়কতন্ত্র বা আপনি বলতে পারেন এটা অন্য কিছুভাবে এসেছে না, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এসেছে। এবং আমি আশা করব যে এই জাতীয় কথা থেকে বিরত রেখে গণতান্ত্রিক সরকার যে তার দায়িত্ব পালন করার কথা, উনি সেই দায়িত্ব পালন করবেন, ওনারা সেই দায়িত্ব পালন করবেন। ফাইল খোলা হবে, বামপন্থীদেরও ফাইল খোলা হবে। বামপন্থীদের ফাইল খোলা হবে? তৃণমূলের সময় বামপন্থীদেরও ফাইল খোলা হবে। ফাইলটা দেখুন, ফাইল কি বন্ধ হয়েছিল? মানে আমি বলছি তৃণমূল একটা বামপন্থী বিরোধী দল ছিল, মানে বাম বিরোধী দল ছিল। যদি ফাইল খুলে কিছু পাওয়ারই থাকতো তাহলে তো তৃণমূলই পেত। তো আমাদের বক্তব্য ফাইলটা খুলুন না। আমি তো একজন নাগরিক, আগে তো আমি একজন নাগরিক, তারপরে যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারি বা না সদস্য হতে পারি। ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই, কিন্তু আমি তো একজন নাগরিক সবার আগে। আমার কথা হচ্ছে ফাইলটা খুলুন না। আমরাও দেখি যে কারা কারা সেখানে দুর্নীতি করেছে। এই খোলা হবে বলে গত সরকার 15 বছর কাটিয়ে দিল। এই সরকারও 3 মাসেতেই খোলা হবে শুরু করছে। এই খোলা হবে করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি খবরের কাগজে বিভিন্ন জায়গাতে তারই দলের বিভিন্ন লোকেরা ইতিমধ্যে দুর্নীতির দায়ে ধরা পড়া শুরু হয়েছে, বিভিন্ন অন্যান্য অপরাধের দায়ে ধরা পড়া শুরু হয়েছে, নিজেদের মধ্যেই গণ্ডগোল তৈরি হচ্ছে। সুতরাং এই হবে না করে উনি করুন, এবং যদি না হয় তাহলেও পরিষ্কার বলুন না বামপন্থীদের ব্যাপারে কোনো ভূমিকা নেই, দুর্নীতির ব্যাপারে তারা শতহস্ত দূরে। এই কথাগুলো তারা বলুন। আমরাও চাই যে খোলা হোক, খুলুন না। উনি ওনাকে কে বারণ করেছে?